করতে পারবা না না? এক রাস্তা ডানে যায় জাতলা দোকান বেড়াইছে ওই দুই বাজার। হ্যাঁ, 1 কিলো 1.5 কিলো হবে। ও পরীক্ষা আছে ভাই। হ্যাঁ, এখানে টাওয়ার মোড় বলে টাওয়ার মোড়। সামনে থেকে ডানি যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত দিন যে পড়া দেয়া হয়েছিল ওগুলো কি রিভাইজ দিছিলেন বা ফাইলগুলো কি পাইছিলেন যেগুলো আপলোড করা হয়েছিল? জি স্যার, ফাইল পাইছি। আচ্ছা, আমরা হচ্ছে কি আহ, যে সিলেবাস ফলো করতেছিলাম, তো ওইখানে হচ্ছে কি দেখেন এই কম্পোজিশন পার্টের উপরে হচ্ছে ফর্মাল লেটার আছে। তো আমরা আজকে ফর্মাল লেটার এটা আর কি দেখবো। তো লেটারের মধ্যে আবার এর শ্রেণী বিভাগ আছে, ঠিক আছে? তো আমরা কয়েক ধরনের হচ্ছে গিয়ে লেটার দেখবো, ফর্মাল লেটার যেগুলো হচ্ছে গিয়ে যেমন আপনার চাকরির জন্য ওই যে একটা মানে একটা পোস্টে চাকরির জন্য আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন, তো সিভি সহকারে এরকম একটা। তারপরে হচ্ছে গিয়ে ছুটির জন্য একটা। তারপরে হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্ট বিক্রয়ের আহ ক্ষেত্রে। তো এইরকম আর কি 3-4 রকমের লেটার আমরা আর কি দেখবো। তো সেই অনুযায়ী হচ্ছে মানে এই কয়েকটা লেটারের ফরম্যাট জাস্ট আপনারা একটা করে দেখে রাখবেন, এটা আসলো এটা হচ্ছে গিয়ে লিখে দিয়ে আসবেন, ব্যাপারটা এরকম। তো প্রথম যেটা এটা হচ্ছে গিয়ে আমরা দেখতেছি যে ইনকোয়ারি লেটার এই টাইপের। সেটা হচ্ছে গিয়ে দেখেন এখানে সাবজেক্ট যেটা আমরা হচ্ছে লেটার যেরকম লেখে অর্থাৎ দেখবেন যে এক একটা যে কয়টা টাইপ বললাম এক স্যার, একটা কিছু হচ্ছে। দেখা যাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি তো স্ক্রিন শেয়ারই করিনি, ওয়েট। দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে নর্মালি আমরা যেরকম আমরা ওই যে অ্যাপ্লিকেশন বলেন বা লেটার বলেন একই সাইডে, এখন তো আপনার লেটারও হচ্ছে একই সাইডে, অর্থাৎ এই যে বাম পাশের সাইড দিয়ে লেখে। তো এক একটা মানে সিভির হচ্ছে কি যেটা যে লেটার সিভি থাকবে সেটার ফরম্যাট একটু অন্যরকম হয়। তারপর কোনো কিছু একটা অর্ডারের জন্য লেটার একরকম হয়। তারপরে এই তো এই জাস্ট কয়েকটা রকমের লেটার দেখবো, এগুলোর ফরম্যাট জাস্ট আপনাদের একটু মনে রাখতে হবে। মানে আমার কথা হচ্ছে যে ফরম্যাটটা মুখস্থ রাখবেন, যে টাইপের কোশ্চেন আসুক না কেন ওই ফরম্যাটে জাস্ট একটু এই ভিতরে যে লেখাগুলো ওই কোশ্চেন অনুযায়ী একটু বানায় লিখবেন, আর এই ফরম্যাট যেন ঠিক থাকে। অর্থাৎ হচ্ছে গিয়ে দেখেন এই লেটারে হচ্ছে একটা পাবলিকেশনের হচ্ছে
ঠিকানা দেওয়া আছে, তারপরে হচ্ছে তারিখ, তারপরে কার কাছে লিখতেছেন তার ঠিকানা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকবে, তারপরে কি বিষয়ে লিখতেছেন সেটা, আর লাস্টে হচ্ছে গিয়ে ওই যে আপনার ইমেইলে আমরা যেরকম দেখছিলাম যে ওই যে আপনার থ্যাংক ইউ দিয়ে হচ্ছে ইউর সিনসিয়ারলি ইয়োর্স দিয়ে আপনার নাম ঠিকানা এই টাইপের কিছু একটা, ঠিক আছে। তো মানে জাস্ট আমার ফরম্যাটটা একটু মনে রাখতে হবে, আমরা প্রত্যেকটা লেটারের একটা করে ফরম্যাট আমরা দেখবো। এটা হচ্ছে ইনকোয়ারি লেটারের জাস্ট একটা ফরম্যাট, মানে এইটা একটু আপনারা মনোযোগ দিয়ে 2-3 বার দেখবেন, আশা করা যায় আর সমস্যা হবে না, ঠিক আছে। দেখেন এই পরের যেটা এই একই ফরম্যাটে লেখা আছে। তারপরে দেখেন অর্ডার লেটার যেটা, তো অর্ডার লেটার হচ্ছে গিয়ে নর্মালি কি করে, আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে একটা অফিসের জন্য কিছু আহ, এখানে যে টাইপিং পেপার, তারপরে হচ্ছে গিয়ে রেডিও বন্ড পেপার, তারপরে টাইপিং রিবন, এগুলো হচ্ছে অর্ডার করব। তো ওর জন্য দেখেন আগের যে লেটারটা লিখলাম ওইটার এটার ফরম্যাট অনেকটা একই, শুধু এই যে লিস্ট অফ গুডস যেটা, এটা একটা হচ্ছে টেবিল আকারে লিখতে হবে, ঠিক আছে। তো আহ, তারিখটা দেখেন এইখানে আছে, আগের লেটারে যেটা ছিল তারিখটা হচ্ছে গিয়ে কোথায় ছিল, ফার্স্টে যেটা দেখলাম দেখেন এই শুরুতে ছিল, আর এইটা হচ্ছে আপনার দেখতেছি যে এক কর্নারে দেওয়া, ডান পাশে কর্নারে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, তাছাড়া বাকি সব জিনিস এক, আপনার সাবজেক্ট মাঝখানে ছিল, এটাও মাঝখানে। তো এগুলো আর কি বলার কিছু না, একটু দেখে নিতে হবে আপনাদের। অর্ডার লেটার জাস্ট একটা দেখবেন, সেই অনুযায়ী আসলে বাকি যদি অন্য কোনো কিছু আসে কমন না থাকলেও লিখে দিয়ে আসতে পারবেন। সাপোজ যদি এই লেটারে যদি আসতো এরকম যে ওষুধ, একটা ফার্মেসির মালিক আপনার হচ্ছে গিয়ে বেশ কয়েক ধরনের ওষুধ নেবে, তো সেক্ষেত্রে আপনাদের মনে থাকা একটা দুইটা ওর ওষুধের নাম লিখতে পারেন, বা যদি মনে না থাকে তাহলে মেডিসিন 1, মেডিসিন 2, মেডিসিন 3 এরকম দিয়ে কত প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট এরকম করে আপনার ইচ্ছা অনুযায়ী লিখে দেবেন, অর্থাৎ কোয়ান্টিটিটা উল্লেখ থাকা লাগবে, নাম আর কোয়ান্টিটি, আর সিরিয়াল এটা হচ্ছে গিয়ে একটু দেখতে হবে। আচ্ছা, এই এই লেটার যেটা, এটা হচ্ছে গিয়ে কোনো কিছু কম্পোজিশন এন্ড কমপ্লেইন এই টাইপের। তো দেখেন এটা একটা লেটার যেটা হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে হচ্ছে ডিলে করছে, এজন্য আর কি আহ, একটা লেটার লিখতে বলছে এই পারপাসে। তো সেই ক্ষেত্রে দেখেন ওই আগের একই ফরম্যাট, অর্থাৎ এখানে একটা অ্যাড্রেস টাইপের থাকবে, তারিখ থাকবে, তারপরে হচ্ছে কার কাছে লিখতেছেন এটা, তারপরে সাবজেক্ট লিখবেন। সাবজেক্ট আমরা এই পর্যন্ত যে কয়টা দেখলাম যে সাবজেক্ট মাঝখানে, আর হচ্ছে কি ডিয়ার স্যার দিয়ে আপনি যে মানে আপনি ধরেন প্রোডাক্ট একটা অর্ডার দিচ্ছেন 10 দিন আগে, তো একটা ডেটে আসার কথা ছিল, ওই ডেটটা মিস হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি ডেট মানে আপনার ইচ্ছা মতো একটা ডেট উল্লেখ করে দিয়ে যে এই ডেটে আসার কথা ছিল কিন্তু এতদিন পার হয়ে গেছে তো প্রোডাক্টটা পাচ্ছি না, এই ওয়াইজ একটা মানে ইংরেজিতে এটা একটু লিখে লাস্টে আপনার নাম এবং ঠিকানা যেটা সেটা দিলে পারে একটা লেটার হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় একই ফরম্যাট। আপনার লেটার যে কয়টা দেখতেছি, তো এটা বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে বা কঠিন মনে হচ্ছে জিনিসটা কি, মানে বুঝতে পারতেছি না এরকম কেউ কি আছেন?
দেখেন একটা লেটার আছে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আপনার হয় না যে নিউজ পেপার বলেন বা এমনি কোনো গণমাধ্যমে অনলাইনে হোক বা সে অনলাইন নিউজ পেপার হইতে পারে বা এমনি কোনো বিভিন্ন নিউজ পেপারে যদি কোনো একটা বিজ্ঞাপন দিতে চান, তো সেক্ষেত্রে কিভাবে দিতে হবে ওইটা হচ্ছে লেখার নিয়ম। তো প্রথমে এটা লিখতে হয় হচ্ছে আপনি অ্যাডভার্টাইজমেন্ট কি আসবে সেটা প্রথমে আর কি ওইটা ওই অনুযায়ী আর কি দিতে হয়। এই ক্ষেত্রে দেখেন যে হচ্ছে কি এখানে একটা মানে টেবিল টাইপের দেওয়া আছে। এই ব্যক্তি চাচ্ছে যে মানে এইরকমই দেখতে আমার হচ্ছে একটা বিজ্ঞাপন আসুক নিউজ পেপারে, তো সেক্ষেত্রে এরকম লিখে দিতে হবে। আর তারপরে হচ্ছে কি নিউজ পেপারে যেহেতু আপনি যে নিউজ পেপারে লিখতে যাচ্ছেন এডিটরের কাছে লিখতে হয় কোন নিউজ পেপার সেটার নাম, তারপরে ঠিকানা, তারপরে হচ্ছে কি ডিয়ার স্যার দিয়ে আপনার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি এখানে এই কয়েকটা লাইন হচ্ছে কি দিয়ে দিতে হয়। পরে থ্যাংক ইউ দিয়ে ইউর ফেইথফুলি, পরে আপনার কোনো কোম্পানির পক্ষ থেকে যদি আপনি মনে করেন সেটা হচ্ছে ম্যানেজার বা আপনার নাম ঠিকানা এটা দিয়ে দিতে পারেন। তো দেখেন পরবর্তীতে যে কয়টা আছে সে কয়টাই সেম ক্যাটাগরির আর কি। অর্থাৎ এই যে বিজ্ঞাপনটা মেনলি আপনার নিউজ পেপারে করবে সেটা আর কি একটা ডেমো আর কি দিয়ে দিতে হয় ওদের। দিয়ে তারপরে হচ্ছে এডিটরের কাছে কোন নিউজ পেপারে লিখতে যাচ্ছেন তার ঠিকানা, তারপরে ডিয়ার স্যার দিয়ে সম্বোধন করে কয়েকটা লাইন লিখতে হয়। তারপরে হচ্ছে এটাই জাস্ট মানে আমার মনে হয় যে এটা সব থেকে ইজি হবে যে কোনো একটা ফরম্যাট আপনারা যদি মনে রাখেন। অর্থাৎ একটাই প্রথমটাই যদি আপনি মুখস্থ রাখেন এবং এই শুরুতে দেখেন প্রথমটার যে বিজ্ঞাপন দ্বিতীয়টার বিজ্ঞাপন আলাদা হইলে পারো কিন্তু একই লেখা লিখে আপনি জাস্ট বিজ্ঞাপনের যেটা শো করবেন এটা জাস্ট একটু আলাদা হইলে পারো কোনো প্রবলেম নাই, ভিতরের জিনিস সব এক। ঠিক আছে। আচ্ছা আমরা মোটামুটি এটা আরেক জায়গা থেকে দেখবো, ব্যাংকের ইন্স্যুরেন্স এই টাইপের গুলোর দরকার নাই। এই যে দেখেন এখানে হচ্ছে কি একটা আছে ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তো এর জন্য কি কি মোটামুটি দরকার বা কার কাছে যাইতে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে বলতেছে যে রাইট এ লেটার টু দ্য ম্যানেজার রূপালী ব্যাংক লিমিটেড গাবতলী মিরপুর ঢাকা ফর ওপেনিং এ কারেন্ট অ্যাকাউন্ট রিলেটেড ফ্রম মিস্টার আব্দুল কামাল কালাম, কর্ণফুলী হার্ডওয়্যার অ্যান্ড প্রিন্ট স্টোর মিরপুর ঢাকা। তো সেক্ষেত্রে আহ যার নামে আমরা খুলতেছি তার হচ্ছে কি প্রতিষ্ঠানের নাম কর্ণফুলী হার্ডওয়্যার অ্যান্ড পেইন্ট স্টোর, তারপরে ঠিকানাটা, তারপরে হচ্ছে ডেট দিছে, তারপরে কার কাছে লিখতেছেন সেটা ম্যানেজারের কাছে, কোন ব্যাংকে খুলতে হবে বলতেছে অর্থাৎ এই যে রূপালী ব্যাংক, ম্যানেজার রূপালী ব্যাংক, এটা দ্য ম্যানেজার রূপালী ব্যাংক লিমিটেড, এবং ঠিকানা কোশ্চিনে যদি ঠিকানা যেটা দেওয়া থাকে ওইটাই লিখতে হয়। মানে নর্মাল নিয়ম যেটা কোশ্চিনে যদি আপনার নাম ঠিকানা না দেওয়া থাকে তাহলে আপনার ইচ্ছা মতো আপনি নাম ঠিকানা দিতে পারেন, কিন্তু কোশ্চিনে যদি নাম ঠিকানা দেওয়া থাকে তাহলে ওইটাই লিখতে হয়। তো তারপরে সাবজেক্ট প্রেয়ার ফর ওপেনিং এ কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে স্যার দিয়ে সম্বোধন করে আপনি কি জন্য অ্যাকাউন্ট খুলতে চান বা অ্যাকাউন্ট খোলা আপনার জন্য দরকার এরকম দুই একটা লাইন লিখবেন। তারপরে এমনিতে আমাদের ওই যে দেয়ারফর আই রিকোয়েস্ট দিয়ে একটা লাইন যেটা ছিল আমরা আগে ওই ইমেলে আমরা একটা লাইন দেখছিলাম, কমন একটা লাইন লিখতে হয়, সেটা দেওয়ার পরে থ্যাংক ইউ দিয়ে আপনার নাম ঠিকানা ওইটা দিয়ে শেষ করতে হয়। তো আপনাদের মোটামুটি যে কয়টা লেটার আছে এর মধ্যে এইটা মানে একটু ইম্পর্টেন্ট, ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট এই টাইপের লেটার গুলা এটা একটু ভালো করে দেখে যেতে হবে। বাকিগুলো আপাতত দরকার নেই, ব্যাংক রিলেটেড ওই একটা দেখলে হবে। বা যদি ক্রেডিট কার্ড চাওয়ার জন্য হচ্ছে আপনার একটা লেটার লিখতে বলে সিস্টেম একই, যে ম্যানেজারের কাছে আপনি ই করবেন সাবজেক্ট দিবেন, তারপরে হচ্ছে কি জন্য আপনার ক্রেডিট কার্ডটা দরকার ওইটা একটু লিখে আপনি ওই যে রিকোয়েস্টের ওই যে দেয়ার ফর আই ওই লাইনটা লিখে দিবেন, তারপর আপনার নাম ঠিকানা। আচ্ছা ইমেল রাইটিং আমরা কতদিন শেষ করছি?
দেখেন বিজনেস রিপোর্ট এটা একটু দেখে যাইতে হবে। মানে সম্ভবত এটা আসবে না, কিন্তু একটা জাস্ট দেখে যাবেন আপনারা বিজনেস রিপোর্ট লেখার নিয়মটা কি, ঠিক আছে? মানে কোনো রিস্ক আর কি নিতে চাচ্ছি না, যেহেতু আপনাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তো কি দেবে না দেবে এখনো বোঝা যাচ্ছে না। তো লেটার পার্টে আমাদের যতটুকু যে কয়টা আছে সবটার একটা করে ফরম্যাট আমরা দেখে যাব, তাহলে আর মোটামুটি আমাদের আর কোনো মানে রিস্ক থাকে না। তো সেক্ষেত্রে রাইটিং রিপোর্ট যেটা, এটা হচ্ছে জাস্ট একটা দেখবেন। আচ্ছা, এই রিপোর্টটা দেখে মানে বোঝা যাচ্ছে না এরকম কি মনে হচ্ছে? কেউ কি আছেন যে বুঝতে পারতেছেন না রিপোর্ট লেখার নিয়ম, কিভাবে রিপোর্ট লিখতে হয়? আপনারা কি আছেন নাকি ঘুমায় গেছেন সবাই? না স্যার, আসছি। আচ্ছা, তো রিপোর্ট লেখার যেটা আমি বের করছি, এটা কি দেখে কি মনে হচ্ছে পারবেন না এরকম কোনো কিছু? বা এত সময় যা বললাম কি কঠিন মনে হয়েছে? না স্যার, এইখানে যা আছে তো লেটারের মতোই, শুধু এই যে সাবজেক্টটা নেই, এটাই তো। তাছাড়া তো মানে হ্যাঁ, হ্যাঁ, ই তো হ্যাঁ, মনে হচ্ছে, ফরম্যাটটা ফরম্যাটটা ঠিকই আছে মনে হচ্ছে। জাস্ট ফরম্যাট একটা জাস্ট দেখবেন, মানে রিডিং আর কি 2-3 বার রিডিং করলে যতটুকু হয়, তারপরে আর কি এক্সাম হলে চলে যাবেন, ব্যাপারটা এরকম। আচ্ছা, কম্পোজিশনের মধ্যে এসে রাইটিং এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, ঠিক আছে? গতদিন আমরা যে কম্পোজিশন পার্টটা নিলাম, তো এর মধ্যে আপনার উম রচনা যেটা বলে, ইংরেজিতে হচ্ছে এসে রাইটিং। তো ইংরেজিতে আসলে আপনাদের যে কোর্স আছে, তো এখানে আর কি স্পষ্ট বা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কোনটা আসবে। এসে এসে নাও আসতে পারে। তো একটু মানসিক প্রিপারেশন রাখেন এসের জন্য। আমি এই পিডিএফটা আপনাদের দিয়ে দিব। তো এখান থেকে একটা দুইটা এসে যদি একটু দেখে যাইতে পারেন, সেক্ষেত্রে একটু ভালো। তো ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এটা একটু দেখতে পারেন। এটা তো বোঝানোর কিছু নাই, রচনা কি বোঝাবো বলেন? রচনা তো 2-3 বার পড়বেন, পড়ার পরে মেন যে পয়েন্ট গুলা, অর্থাৎ আহ, অনেকটা এরকম হয় যে পেজ গুনে নাম্বার দেওয়া টাইপের। আপনার সম্ভবত প্যারাগ্রাফে যে মার্ক, এসে তো সেম মার্ক থাকে না। ফটো আকারে সেন্ড করেন গ্রুপে, এই যে প্র্যাকটিস গ্রুপে স্যার, সেটা মনে হয় বেশি সুবিধা হয়। অনেক সময় স্যার এই যে বিভিন্ন বিজ্ঞাপন ইয়েতে পিডিএফ ফাইল ডাউনলোড করতে গেলে স্যার বিভিন্ন ঝামেলা হয়। বুঝতে পারিনি, আরেকবার বলেন। স্যার বলছি স্যার, এমনি হচ্ছে আপনি এটা যদি স্যার ফটো আকারে হচ্ছে গ্রুপে দিয়ে দেন, সেটাই স্যার বেশি ভালো হয় পিডিএফ ফাইলের থেকে। ফটো আকারে কিভাবে দেওয়া যায়? এই 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 পিডিএফ এ আপনার অ্যারাউন্ড 39টা পেজ আছে, তো 39টা ফটো তো কিভাবে দিব বলেন? পিডিএফ ফাইল দিলে তো সুবিধা, আপনার ফটোতে দিলে পারে পেজ উল্টাপাল্টা হইতে পারে, পেজ নাম্বার উল্টাপাল্টা হবে, খুব একটা টপিক খুঁজতে সমস্যা হবে। আর পিডিএফ তো জাস্ট শুধু কষ্ট তো ডাউনলোড করা, জি সর্বোচ্চ স্যার, কষ্ট। তারপরেও পিডিএফ দেখা যাচ্ছে কম্পিউটারে ঘরে নিয়ে গেলে ওইটা মানে বের করে নিয়ে আসলে ওইটা সমস্যা হয় না, কিন্তু ফটো আকারে দিলে তো কোথায় কোনটা যাবে টের পাওয়া যাবে না তো। হ্যাঁ, বাট সবাই তো পিডিএফই প্রেফার করে। পিডিএফ দিলে পরে আপনার সিরিয়াল ওয়াইজ থাকবে, কোনো ঝামেলা থাকবে না। জাস্ট আরো হচ্ছে আপনার প্রিন্ট যদি করে নিয়ে পড়েন, সেক্ষেত্রেও তো সুবিধা, প্রিন্টারে জাস্ট কমেন্ট দেবেন, প্রিন্ট করতে হবে, ও তো জাস্ট যে কয়টা পেজ থাকবে সবগুলো প্রিন্ট করে দেবে। ফটো আকারে আসলে দেওয়া সম্ভব না। পিডিএফ ফাইল গুলাই আছে, যেখানে এটা 39টা পেজ আছে, তো এই 39টা পেজের ছবি আবার তুলে দেওয়া, এটা আসলে আহ, অসম্ভব প্রায়। আর যেহেতু এটা পিডিএফ ভার্সনে অলরেডি আছে, তো একটু কষ্ট হলেও ম্যানেজ করেন।
পিডিএফ ভার্সনটা একটু মানে পড়ার জন্য। এই টাইপের রচনা আমাদের সবার পড়া নাই, মাই এইম ইন লাইফ এই টাইপের, তারপরে যে জার্নি বাই বোট, তারপর ফার্স্ট যেটা দেখলাম সেটা হচ্ছে কি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। দেখেন এই তিনটা, আবার দেখেন সায়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ, সায়েন্স ইন এভরিডে লাইফ, এই তিনটা মানে একই, ঠিক আছে। তারপর টেকনিক্যাল এডুকেশন আর হচ্ছে গিয়ে ভোকেশনাল এডুকেশন, এই দুইটার যেটা আসুক না কেন আমার এই সেটা লিখিয়া দিলে হলো। তো যাই হোক, আমরা এত প্রেশার নিব না, আমরা হচ্ছে জাস্ট যেহেতু বলা যাচ্ছে না যে কোনটা দেবে, তো আমরা এসেতে জাস্ট এই একটা দুইটা এসে একটু বাসা থেকে দেখে যাব, আর বাকি যেটা দিক না কেন ওই ওয়াইজ হচ্ছে গিয়ে আমরা একটু বানায় যতটুকু পারা যায় ওইটুকু লিখতে হবে, কারণ এটার সাজেশন আসলে পসিবল না। এটা দেখে গেল যে জয়নুল আবেদিন সম্পর্কে আপনার একটা ইসে দিল, আপনি কি করবেন? এটা তো আর মুখস্থ পড়া সম্ভব না, তার সম্পর্কে যতটুকু জানেন সেই অনুযায়ী আর কি লিখে আসতে হবে ইংরেজিতে। তো আচ্ছা, আমরা আর একটা দেখি, সেটা হচ্ছে কি গ্রুপ সি, অর্থাৎ আমরা যেটা কম্পোজিশন পার্টটা দেখতেছিলাম এই সাজেশনে, এটা হচ্ছে কি আপনাদের টোটাল তিনটা, সম্ভবত তিনটা থাকবে গ্রুপে, কোশ্চেন গুলো থাকবে। লাস্ট গ্রুপ হবে গ্রুপ সি, এখানে আপনার ইমেল রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, তারপরে হচ্ছে গিয়ে ওই যে আমরা যেগুলো কম্পোজিশন পার্টে দেখলাম ওইগুলা হচ্ছে কি গ্রুপ সি তে থাকবে। তো আমরা এখানে ফাইনালি এটা আমরা দিয়ে দেবো আপনাদের গ্রুপে। তো মোটামুটি আপনার এই যে বড় যে পিডিএফটা দেখলাম অনেকগুলা আর কি, ইমেল আছে বা হচ্ছে কি প্যারাগ্রাফ আছে অনেকগুলা, বা লেটার অনেকগুলা আছে, এগুলো যাদের একটু প্যারা মনে হইলো বা মনে হচ্ছে কঠিন, তাদের ক্ষেত্রে সহজ করার জন্য এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা করে দেওয়া আছে এখানে। যে দেখেন এখানে একটা ইমেইল আছে, তারপরে একটা প্যারাগ্রাফ আছে, তারপরে হচ্ছে গিয়ে জয়নিং লেটার একটা আছে, তারপরে হচ্ছে সিভি, অর্থাৎ কি বলতেছে, write an application with a detailed CV to apply for the post of sales officer at a reputed company, অর্থাৎ সেলস অফিসার এই পোস্টে চাকরির জন্য একটা আবেদন যেখানে সিভি থাকবে। তারপরে আপনার হচ্ছে গিয়ে রাইট এ বিজনেস লেটার টু দ্য HR ম্যানেজার রিকোয়েস্টিং এ লিভ ফর অ্যাটেন্ডিং এ ফ্যামিলি ইমার্জেন্সি, অর্থাৎ এখানে আপনার এই স্যারের কাছে একটা ইমার্জেন্সি লেটার থাকবে, যেটা হচ্ছে গিয়ে আপনি ছুটির জন্য আর কি দিবেন। তো আমরা এখানে মোটামুটি পাঁচ ছয়টা দেখবো, লেটার বলেন, প্যারাগ্রাফ বলেন, বা বুকসিতে যে কয়টা মোটামুটি থাকে, তো সে কয়টার এখানে একটা সামারি টাইপের একটা করে জাস্ট উদাহরণ, অর্থাৎ ওই যে যেটা বলতেছিলাম ফরম্যাট একটা মুখস্থ করতে হবে। আপনারা এই ফাইলটা দেখলে পারে মোটামুটি একটা ভালো আইডিয়া থাকবে। আর ওইটা হচ্ছে যে এই পিডিএফটা দেখতেছিলাম এখানে আর কি ডিটেলস, এখানে আরো বেশি আপনার হচ্ছে গিয়ে লেটার বলেন, প্যারাগ্রাফ বলেন, ইসে বলেন, এখানে সবকিছু আরো বেশি করে, ইমেল আছে বেশি। তো আর একটা কথা বলছিলাম যে এখানে যে সালের, এটা হচ্ছে মূলত যেটা দেখবেন এটা হচ্ছে সাল, দুইটা সালে পড়ছে এটা। তো ইমেইলটা মোটামুটি ইম্পর্টেন্ট অন্যান্য ইমেইলের থেকে। তো যেখানে দেখবেন যে এরকম সাল আছে ওইটা একটু গুরুত্ব দিয়ে মানে বেশি করে করবেন। আচ্ছা দেখেন, এটা প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে রাইট অ্যান ইমেইল টু থ্যাংক এ ক্লায়েন্ট টাইমলি পেমেন্ট। তো
এখানে মানে হওয়ার দরকার নাই। মানে আমরা গতদিন দেখেন এখানে ইমেলে দেখাইছিলাম ফ্রম আর টু থাকবে, সাবজেক্ট থাকবে। তো এই ইমেল যেটা এখানে আছে দেখেন এখানে ফ্রম আর টু মোটামুটি নাই। তো এরা এটা স্কেপ করে গেছে, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে ফ্রম আর টু এটা থাকা লাগবে, ঠিক আছে। তারপরে সাবজেক্ট। তো আপনারা যদি ওই আগের ফরম্যাটটা অলরেডি পড়া হয়ে যায় তাহলে এই ফরম্যাটটা পড়ার দরকার নেই। আগে গতদিন আমরা ক্লাসে যে ইমেল দেখাইছি, ইমেল জাস্ট ওইটাই থাকবে, ঠিক আছে। এখানে এই পিডিএফ এ যে ইমেলটা আছে এটা না ফলো করলেও চলবে, সমস্যা নেই। আর হচ্ছে প্যারাগ্রাফ, গতদিন আমরা যেটা দেখলাম যে প্যারাগ্রাফের ক্ষেত্রে বলতেছিল যে লেখার নিয়মের আমরা যেখানে ছিলাম যে 6 থেকে 10 লাইনের মধ্যে লিখতে হবে। তো এবং হচ্ছে যে কোশ্চেন গুলা যদি থাকে একটা প্যারাগ্রাফের, সেই প্যারাগ্রাফের কোশ্চেনের অ্যান্সার গুলা এর মধ্যে থাকতে হবে। আর যদি কোশ্চেন না থাকে, সাপোজ এই যে এখানে যে কোশ্চেনটা দেখেন, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ সফট স্কিল ইন বিজনেস। তো এখানে দেখেন কোনো এক্সট্রা কোশ্চেন নাই। তো এই ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো কয়েকটা লাইন লিখে আসলে পারে আমার জাস্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন শর্ট প্যারাগ্রাফ মানে হচ্ছে কি অ্যারাউন্ড 5-6টা লাইন থাকবে। আর এটা এমনি একটু দেখতে পারেন, ইম্পর্টেন্স অফ সফট স্কিল ইন বিজনেস। তো এখানে ওই সম্পর্কে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এটা একটু দেখতে পারেন। আচ্ছা, আমি যে কয়টা দেখালাম এর মধ্যে কি কারোর কি কোনো সমস্যা হয়েছে যে গুলাই ফেলতেছেন যে এখানে একটা জিনিস ওইখানে আর একটা জিনিস বুঝতে সমস্যা, মানে কনসেপ্ট কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? কেউ কি আছেন এরকম? না স্যার, সমস্যা হচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, তার মানে আমার মেন, মানে আমার গতকাল দিন এবং আজকের ক্লাসের মেন পয়েন্টটা হচ্ছে গিয়ে কম্পোজিশন পার্ট। আর কম্পোজিশন পার্টে যে কয়েকটা টপিক থাকবে, অর্থাৎ ইমেল রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, তারপরে আপনার হচ্ছে গিয়ে ডায়লগ ছিল, তারপরে আজকে হচ্ছে লেটার দেখলাম। তো এই সম্পর্কে প্রত্যেকটার একটা একটা করে আমার হচ্ছে ফরম্যাট জাস্ট আমার মুখস্থ থাকা লাগবে, যেটা আমি ওই অনুযায়ী যে কোনো টপিকের উপর দিক না কেন আমি যেন অ্যান্সার করে আসতে পারি। যেমন একটা বিজনেস রিপোর্ট যদি দেয় সেটা কিভাবে লিখতে হয় এটা যেন আমার জানা থাকে, যাতে কোশ্চেন দেখে আমার টপিক যদি কমন নাও আসে তাহলে আমি জাস্ট ওই ফরম্যাটটা ফলো করে একটু বানায় কিছু লিখে আসলাম, তাতে আমার পুরো মানে মোটামুটি একটা ভালো মার্ক যাতে আমি পাইতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে গত দিন এবং আজকের ক্লাসের মেন বিষয়বস্তু। মানে এইটা না যে আমি আপনাদের দাগায় দেব ওইটাই হুবহু আসবে, ব্যাপারটা এরকম না। আমার কনসেপ্ট হচ্ছে যেটাই আসুক না কেন পরীক্ষায় যেন অ্যান্সারটা করে আসতে পারি। তারপরে দেখেন 3 নাম্বার যে এটা ছিল যে রাইট এ জয়নিং লেটার, অর্থাৎ জয়নিং লেটার যদি আসে তো সেক্ষেত্রে আমি যেন পরীক্ষার হলে বসে না থাকি, ঠিক আছে। মানে এইরকম যে আমি একটা লেটার দেখলাম যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এই লেটারটা আমি দেখছি, কিন্তু জয়নিং লেটারের জন্য আমি কি মানে কিভাবে লেটার লিখতে হয় এই জন্য যেন আমি অ্যান্সার না করে চলে আসতে পারি, এরকম যেন না হয়, ঠিক আছে। তো দেখেন এখানে এর ফরম্যাটটা দেওয়া আছে। তো সেই অনুযায়ী হচ্ছে কি এগুলোর অ্যান্সার করে আসতে হয়। প্রথমে হচ্ছে কি নর্মালি ডেট, তারপরে হচ্ছে গিয়ে কার কাছে লিখতেছেন সেটা, তারপরে নর্মালি হচ্ছে গিয়ে কোনো একটা বেসরকারি কোনো কিছু আহ, মানে জবের ক্ষেত্রে এই স্যারের কাছে আর কি লিখতে হয়। তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট লিখতে হয়, তারপরে বিষয়বস্তু ডিয়ার স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করে কিছু হচ্ছে গিয়ে আহ, লিখতে হয় যে হচ্ছে এই যে যেখানে এরকম একটা লাইন দেওয়া আছে আই উইল জয়েন অন, মানে আপনি কোন তারিখে হচ্ছে জয়েন করতে যাচ্ছেন। তারপরে হচ্ছে থ্যাংক ইউ দিয়ে আপনার নাম।
তারপরে হচ্ছে গিয়ে এখানে বলতেছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন উইথ এ সিভি টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ সেলস অফিসার। ঠিক আছে, তো এইটা আর আগেরটার মধ্যে পার্থক্য কি থাকবে সেটা হচ্ছে গিয়ে ওটা জয়নিং লেটার ছিল, জয়েন করতেছে, আর এটা হচ্ছে গিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করতেছে, যেখানে সিভি থাকবে। তো সিভির মেন যে বিষয়বস্তু থাকে সেটা হচ্ছে আপনার ডিটেলস ওখানে থাকতে হয়, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, এডুকেশন ডিটেলস থাকতে হয়, এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলা, স্কিল এগুলা দেখেন, এই যে এগুলা আর কি এক্সট্রা, এগুলা লিখতে হয়। ঠিক আছে, উপরের যে ফরম্যাট এটার ফরম্যাট একই, জাস্ট সিভির ক্ষেত্রে আপনার এই যে এরকম ডিটেলস এইটুকু হচ্ছে থাকতে হয়, যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিলে ভালো। তারপরে হচ্ছে গিয়ে এডুকেশন ডিটেলস আপনার, অনেকে হচ্ছে আবার এডুকেশনের যে পার্টটা থাকে ওটা আবার বক্স আকারে এরকম দিয়ে দেয়, বক্স আকারে এরকম ই করে যে এসএসসি, এটা এসএসসি দেখে লেখে, এইচএসসি লেখে, তারপর অনার্স, মাস্টার্স এরকম সাল, তারপরে মানে পাসিং ইয়ার থাকে, তারপর আপনার রেজাল্ট, আর হচ্ছে কোন গ্রুপে পড়াশোনা করছেন এরকম আর কি থাকে। যদি টাইম থাকে তাহলে পরে এডুকেশনাল ডিটেলসটা এরকম আর কি টেবিল আকারে দেওয়াটাই বেটার। আচ্ছা, এরপরে যেটা আছে যে রাইট এ বিজনেস লেটার রিকোয়েস্টিং লিভ ফর এ ফ্যামিলি ইমার্জেন্সি, অর্থাৎ ফ্যামিলি ইমার্জেন্সির জন্য আপনি হচ্ছে গিয়ে ছুটি নিতে যাচ্ছেন, সেই জন্য কিভাবে আর কি ইমেলটা লিখবেন, অর্থাৎ ডেট থাকবে, তারপর কার কাছে ইমেল লিখতেছেন, ঠিকানা, সাবজেক্ট, এবং সম্বোধন করতে হবে ডিয়ার স্যার বা ম্যাডাম দিয়ে, কি কারণে ছুটি দরকার, এবং এর মধ্যে থাকবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। তারপরে লাস্টে থ্যাংক ইউ দিয়ে একটা দুইটা লাইন। আচ্ছা, সাউন্ড আসতেছে মনে হয় কারোর থেকে। মানিক হোসেন, আপনার সাউন্ড আসতেছে, একটু মিউট করেন। সে সোলটা মেসেজ করতাম। মানিক হোসেন আছেন আপনি? জি স্যার। আপনার এই ইন থেকে সাউন্ড আসতেছে, অফ করতে হবে মাইক। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন একটা প্যারাগ্রাফের কত শর্ট প্যারাগ্রাফ, যেটা হচ্ছে গিয়ে টপিকটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ক প্লেস, অর্থাৎ আমাদের যে সাবজেক্টটা আর কি বিজনেস ইংলিশ, এই সাবজেক্টটা মেইনলি হচ্ছে গিয়ে এই বিষয়ে ধারণা দেয় যেন আপনি যদি কর্পোরেট লাইফে যান, অর্থাৎ জব সেক্টরে যান, সেখানে হচ্ছে কোন ম্যানারে আপনি কথা বলবেন, কিভাবে আপনার আচরণ হবে, মানে তারপরে হচ্ছে গিয়ে ফর্মালি কিভাবে কথা বলবেন, তারপর আপনার চলাফেরা বা কথাবার্তার ধরন কেমন হবে, এই বিষয়ে আর কি এই সাবজেক্টটাই আর কি আইডিয়া দেয়। ঠিক আছে, আমরা হচ্ছে ওই যে সিন পার্ট যেগুলা, অর্থাৎ আমাদের সিলেবাসে প্রথম যে টপিক অ্যান্সারিং কোশ্চেন আফটার রিডিং এ টেক্সট, এখানে আমরা ওই টাইপের টপিকটা আর কি বেশি গুরুত্ব দিব। ঠিক আছে, তো ওইটা ওই ওই জায়গা থেকে আপনার হচ্ছে গিয়ে এরকম কোশ্চেন আসতে পারে যে গ্যাপ ফিলিং, এমসিকিউ, ইনফরমেশন ট্রান্সফার, এই টাইপের কোশ্চেন এই আপনার সিন যে পার্টটা থাকবে ওইখান থেকে অ্যান্সার করতে হবে। তো এই ক্ষেত্রে এই যে কিভাবে কমিউনিকেট করতে হবে আপনার হচ্ছে ওয়ার্ক প্লেসে, জব মানে জব সেক্টরে যেখানে চাকরি করবেন সেখানে, তো এই বিষয়ে আপনার একটা শর্ট প্যারাগ্রাফ আছে, এই ব্যাপারে একটু দেখবেন, তাহলে অন্যান্য যে কোশ্চেন গুলো আসে এই রিলেটেড ওগুলোর অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে।
তারপরে দেখেন হচ্ছে গিয়ে ডায়লগ রাইটিং যেটা আছে, ডায়লগ রাইটিং নিয়ে তো আর বিস্তারিত বলার কিছু নাই। আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পাইছেন গত ক্লাস থেকে, যে শর্ট ডায়লগ যেটা, সেটা হচ্ছে কি রাইট এ শর্ট ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস ডিসকাসিং দেয়ার নিউ জব। ঠিক আছে, তো দেখেন এটাও ওই যে আপনার বিজনেস ইংলিশ যেটা, এই পারপাসে হচ্ছে গিয়ে মানে মেন টপিক যেটা, অর্থাৎ নতুন চাকরির ক্ষেত্রে কিভাবে মানে কমিউনিকেট করতে হয় বা কি ফেস করতেছে এই নিয়ে আর কি কনভারসেশন দুইটা ফ্রেন্ডের মধ্যে। তো এইটাও পড়ে রাখলেন, একটা আইডিয়া হলো। বা এটা আপনার ডায়লগে না হোক, অন্য কোনো একটা প্যারাগ্রাফ আসতে পারে বা এসে আসতে পারে, সেটাই এই টপিক সম্পর্কে কিছু আহ, লিখে দিয়ে আসতে পারেন। তো দেখেন এটা হচ্ছে কি জাস্ট কয় সেট করছে, এক সেট, দুই সেট, তিন সেটে হচ্ছে অ্যান্সার শিট শেষ করছে। কিন্তু আমাদের কাজ হবে, যেহেতু পরীক্ষায় মোটামুটি সময় পাওয়া যাবে, তো সেক্ষেত্রে আমরা গ্রিটিংস যেটা দিব, সালাম বিনিময় কেমন আছো, এটা অ্যাড করব। এবং এই যে তিনটা সেট আছে, এই তিনটা সেট অ্যাড করব, এবং লাস্ট হচ্ছে বিদায় যেটা, ঠিক আছে, এটা আমরা অ্যাড করবো। তাতে আমাদের ডায়লগটা সম্পূর্ণ হবে এবং অন্যদের থেকে আলাদা হবে, নাম্বার বেশি পাওয়ার জন্য সুবিধাজনক। ঠিক আছে, আমরা হচ্ছে যে বিজনেস লেটার যেটা, সেটা এই একটু আগে দেখলাম, এই একই টাইপের, জাস্ট আমার ফরম্যাটটা মুখস্থ করতে হবে। দেখেন এখানে বেশ কয়েকটা, তিনটা প্যারাগ্রাফ দেখতেছি। এই প্যারাগ্রাফের টপিকটা হচ্ছে গিয়ে বেনিফিটস অফ টিম ওয়ার্ক ইন বিজনেস। আপনি এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট টপিকটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য তিন চারবার খুব ভালো করে, অর্থাৎ এটার ওয়ার্ড মিনিং সহকারে আপনি হচ্ছে এটা পড়বেন। ঠিক আছে, যেহেতু আমাদের এই সাবজেক্টটাই এই রিলেটেড, যে আপনি হচ্ছে গিয়ে ওয়ার্ক প্লেসে টিম ওয়ার্ক কিভাবে করবেন, বা হচ্ছে গিয়ে নতুন জব সম্পর্কে আহ, দুইটা বন্ধুর মধ্যে কথোপকথন যেটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে আর একটা যেটা হচ্ছে গিয়ে ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ আপনি আপনার কলিগ যারা থাকবে এদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন আরো ইফেক্টিভ ওয়েতে। তো সেগুলা আর কি এই সাবজেক্টে আলোচনা করা হয়েছে। তো এই রিলেটেড যে কয়টা আমরা দেখবো, হইতে পারে এটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফে আছে, আপনার কোশ্চেনটা এরকম হইতে পারে, এটা হচ্ছে গিয়ে ডায়লগে আসতে পারে, যে দুইটা বন্ধুর মধ্যে হচ্ছে গিয়ে আহ কথোপকথন হবে, যেটা হচ্ছে বেনিফিটস অফ টিম ওয়ার্ক ইন বিজনেস, এরকম আসতে পারে। তো সেক্ষেত্রে এইখানে যে চার পাঁচটা লাইন আছে এই সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকলে আমরা এখান থেকে দুইটা ফ্রেন্ডের মধ্যে সহজেই হচ্ছে গিয়ে এরকম তিন সেট আপনার কনভারসেশন চালানো সম্ভব। তো যতটুকু দেখালাম আজকে এই গ্রুপ টিতে, অর্থাৎ এই যে এখান থেকে যতটুকু দেখালাম, এর মধ্যে কি কারোর কোনো সমস্যা আছে বুঝতে, বা গত ক্লাস থেকে আজকে পর্যন্ত যতটুকু দেখা হলো বুঝতে কি কারো কোথাও সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এরকম কি কনফিডেন্স আছে যে যে টাইপের কোশ্চেন দিক না কেন, যদি এর মধ্যে, অর্থাৎ এই যে যেমন প্যারাগ্রাফ